ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এ যারা মাধ্যমিক দেবে এবছর, আমি তোমাদের ইতিমধ্যে সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত সাজেশনগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের জিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়। এটা হবে টুইস্টার। অ্যান্সারটা হবে খ। নেক্সট, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডোর। এটা হবে গ। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে। এটা হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। অ্যান্সারটা হবে খ। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যে সৃষ্টি হয়। এটা হবে অন্ধ্রপ্রদেশ। গম হলো একটি রবি শস্য। ক। ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। এটা হবে ক। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। এটা হবে 90 ডিগ্রি। গ। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ IRS। অ্যান্সারটা হবে ক। নেক্সট কোশ্চেন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। আনসারটা হবে গ। নিম্নলিখিত বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র। এটা হবে প্লাস্টিক বজ্র হবে, কৃত্রিম রবার বজ্র হবে, অ্যালুমিনিয়াম হবে, সবকটি। তার মানে এই অ্যান্সারটা হবে, মানে সমস্ত কিছু মিলেই অ্যান্সারটা হবে। এটা হবে সবকটি। ঘ। ফ্রান্সের রোন নদীর উপত্যকা প্রভাবিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় মিস্টাল। অ্যান্সারটা হবে গ। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। অ্যান্সারটা হবে গ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাগড়া নাঙ্গাল। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। অ্যান্সারটা হবে খ। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশা। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। আনসারটা হবে খ। কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টার বেশি। আনসারটা হবে খ। ভারতে প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। আনসারটা হবে ঘ। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। যানবাহনে কার্বন কণার নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় ক্রাইবার। এটা হবে গ।
গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম হলো কোলেরু। অ্যান্সারটা হবে ক। ভারতের পশ্চিম ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। মরু সমবায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় ইনসেলবাজ। ট্রপিগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরলে। অ্যান্সারটা হবে ক। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। সেটা হবে গ। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জল বিভাজিকা। সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে বলে ধান। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল ভাগড়া নাগাল। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হল গ সেক্টর 5 সল্টলেক। ভারতের বৃহত্তম বন্দর শহর হল মুম্বাই। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। আনসারটা হবে খ। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার। ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। হেটেরোস্ফিয়ারে উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর। আনসারটা হবে ক। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। আনসারটা হবে ক। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল মহারাষ্ট্র। এটা হবে ক। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। অ্যান্সারটা হবে ঘ। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল সবগুলি প্রযোজ্য। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল আঁধি। অ্যান্সারটা হবে খ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের আমি লাইফ সায়েন্স থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।